এই গণতন্ত্র যেই সরকারকে বসালো, যেই সরকারকে ভোট দিয়ে আমি তুলেছি, সেই সরকার বলছে তোমার প্রাণের দায়ী তোমার, তুমি বুঝে নাও তুমি কি করতে চাও। তুমি আসো, তুমি কাজ করো, কাজ করে তুমি জ্যান্ত ফিরলে না মৃত ফিরলে সেইটা তুমি বুঝে নাও। এই লড়াইটা কিন্তু আজকে ডাক্তারদের নয়। আজ যদি রাজ্য সরকার বলছে যে ডাক্তার মেয়েরা রাতে ডিউটি করবে না, তারা বেরোবেন না। কামারহাটি মেডিসিন অফ সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে তিলোত্তমার মৃত্যুর প্রতিবাদে নাগরিক মিছিল ডানলপ থেকে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত প্রায় 5 কিলোমিটার পথ। সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে ডাকা নাগরিক মিছিল সঠিক অভিযুক্তদের শাস্তি ও বিচারের দাবিতে এই মিছিল। আর কত সময় চাই? আর কত সময় চাই? আরে আরে কত সময় চাই? 26 দিন তো হলো, আর কত সময় চাই? কোয়েল হারিয়ে গেল, জবাবটা খুঁজে দাও সিবিআই। We want, we demand, we want, we demand. Hurry up CBI, hurry up CBI. আর কত আর কত আর কত আর কত সময় চাই? জবাব দাও। শিক্ষাটা সস্তা না, এই বাংলায় গভর্নমেন্ট হসপিটালে, গভর্নমেন্ট কলেজে এমডি করার পর সরকারি চাকরি 3 বছর দিতে হয়। সেই সরকারি চাকরি মাঝখান থেকে ছাড়ার দাম হচ্ছে 30 লাখ টাকা। সেই এমডি করতে গিয়ে প্রাণ হারানোর দাম 10 লাখ টাকা। শিক্ষাটা সস্তা নয়, 10 লাখে বিক্রি নয়। শিক্ষাটা সস্তা নয়, শিক্ষাটা সস্তা নয়। We demand, we demand, we need, we need. তোমার আমার একই স্বর, তোমার আমার একই স্বর, ছাত্র যুবর একই স্বর, তোমার আমার একই স্বর, ছাত্র যুবর একই স্বর, বিদ্যালয় একই স্বর, জাস্টিস ফর আর্টিকল একই স্বর, জাস্টিস ফর আর্টিকল বর্তমানে একই স্বর, জাস্টিস ফর আর্টিকল বর্তমানে একই স্বর, জাস্টিস ফর আর্টিকল। We want justice, we want justice, we want justice, we want justice, we want justice. আজকে আপনারা হয়তো প্রশ্ন করলেন যে আমরা স্টেথোস্কোপ গলায় রাস্তায় নেমেছি কেন। আপনারা একটু যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে 26 দিন আগেই ঘটনা ঘটার সাথে সাথেই ঘটনা যখন সবাই মোটামুটি জানতে পারলো, তারপর থেকে আমরা এই জুনিয়র ডাক্তাররা আজকে যাদের ডাকে আজকে এত মানুষ একসাথে হয়েছি, তারা আমাদের সাগর দত্তের অবস্থান মঞ্চে আমরা সেদিন থেকেই আমরা একসাথে অবস্থান করছি। সেই পথে আমরা সেদিনই নেমেছিলাম, কারণ এই ঘটনার পরে এই যে ঘটনাটা ঘটেছে এতক্ষণে যেটা সবাই জানে, তার নৃশংসতা, তার যে ব্যাপ্তি, সেই যে সমাজকে যারা জাগিয়ে দেওয়ার ব্যাপারটাই আমাদের যেহেতু প্রথম থেকে জেগে উঠেছি আমরাই সবাইকে ডেকেছি। তারপরে সমস্ত মানুষের মনে সেই ব্যাপার, সেই ব্যাপার আমরা এই যে ব্যবস্থার বিরুদ্ধে আমরা এই ঘটনার পরে একটা জিনিসে বোধহয় আমরা সমাজের সমস্ত স্তরের মানুষ একটা জিনিস বুঝতে পেরেছি যে আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা, সে ব্যবস্থার মধ্যে কত রকমের গলদ রয়েছে। যেখানে একজন ডক্টরকে, জুনিয়র ডক্টরকে ডিউটিতে এরকম ঘটনা ফেস করতে হয়, শুধু সেখানেই সেরকম জিনিসটা থেকে যায়নি, শুধু নৃশংসতাতেই জিনিসটা শেষ হয়নি। আমাদের সবাইকে বুঝতে হবে সেই নৃশংসতাকে ছাপিয়ে গিয়ে তার সেই ঘটনার পরে সেই ঘটনাকে চেপে দেওয়ার জন্য যেভাবে প্রশাসন এবং সমস্ত রকম অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে তাদের ভূমিকা নিয়েছে, সেই ভূমিকাতে সবসময় 26 দিন ধরে আমরা প্রশ্ন করে যাচ্ছি। কারণ কতটা ঘুম ভেঙেছে কিনা আমরা জানি না, তবে আমরা এর উত্তর খুঁজবো। যতদিন না আমরা উত্তর পাবো আমাদের আন্দোলন চলছে, আমরা পথে নামবো, আমরা প্রশ্ন করবো, তার উত্তর যতক্ষণ না আমাদের মনোভূত হবে আমরা আন্দোলন চালিয়ে যাব। দেখুন, আমরা ডাক্তার, আমরা সবসময় আশাবাদী, কিন্তু
আমাদের বুঝতে হবে সন্দীপ ঘোষ কেন গ্রেপ্তার হয়েছে। সন্দীপ ঘোষের গ্রেপ্তারকে আমরা স্বাগত জানাই, কিন্তু আমরা যে কারণে আজকে সবাই মাঠে নেমেছি, এই রাস্তায় আমরা সবাই আছি, সেখানে আমাদের মূল দাবি আপনারা দেখতে পাচ্ছেন জাস্টিস। সেই জাস্টিস এস্টাবলিশ হওয়ার ব্যাপারে যে আন্দোলন বা যে আন্দোলন চলছে, তার পাশাপাশি যে তদন্ত চলছে, সেই তদন্তের পার্ট হিসাবে, কোলাটারাল পার্ট হিসাবে কিছু আর্থিক দুর্নীতিগত মামলায় সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে। কিন্তু এই যে ধর্ষণ এবং খুনের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার যে বিচার মানে যে তদন্ত চলছে, সেই তদন্তের কোনো প্রগ্রেশন বা সেই তদন্তের ফলস্বরূপ সন্দীপ ঘোষের গ্রেপ্তার কিন্তু আমরা দেখিনি, বা কোনো মানুষের গ্রেপ্তার আমরা এখনও অবধি চোখে পড়েনি। সেই জিনিসটা নিয়ে আমরা কনসার্ন, কেন 26 দিন পেরিয়ে গিয়েও আমরা সেই ঘটনার জন্য কাউকে সরাসরি চার্জশিট দেখতে পাচ্ছি না, বা কারো গ্রেপ্তার দেখছি না, বা সেই ঘটনায় কারা জড়িত বা কারা সেই ঘটনাকে চাপা দিল তার কোনো নাম কোনো অথরিটির কাছ থেকে আমরা কেন পাচ্ছি না, সেই প্রশ্নে আমরা সন্দিহান। এবং আমরা সবাই ভীষণভাবে আমাদেরকে নাড়া দিয়েছে, তাই হয়তো সমাজের প্রত্যেকটা মানুষ, আপনারা যে পুলিশ এখানে দাঁড়িয়ে আছে, তাদেরও ভেতরকার মনের কথা, প্রত্যেকটা মানুষের মনের কথা হয়তো এটাই, যে কেন আমাদের উত্তর দিতে 26টা দিন নষ্ট হতে হবে, কেন আমরা উত্তর প্রশাসন কেন উত্তর তাড়াতাড়ি দেবে না। তথ্যের মোড় কি ঘোরার চেষ্টা আছে? দেখুন, আমাদের যখন তদন্ত এগিয়েছে, তদন্ত এগোনোর পরে সেটা পুলিশ প্রশাসন বা কাছ থেকে যখন সিবিআইয়ের কাছে যাই, সিবিআই কোর্টে সেটা বিবৃতি দেয় যে সেখান থেকে অনেক তথ্য ট্যাম্পারিং হয়েছে। সেই পার্টটা তাদেরকে বিচার করতে হবে, কারণ আমরা ডাক্তার, আমরা স্টেথোগলায় লোকের হসপিটালে চিকিৎসা করি, আমাদের দায়িত্ব সেটা। আর প্রশাসনের দায়িত্ব হচ্ছে আমাদেরকে একটা সেফটি এনভায়রনমেন্ট দেওয়া, যেখানে আমরা সুস্থভাবে রোগীর পরিষেবা দিতে পারবো, তাতে সিস্টেমটা ভালো থাকে, প্রত্যেকটা রোগী যারা হসপিটালে পৌঁছয় তারা প্রত্যেকে সুচিকিৎসা পায়। কিন্তু এই সিস্টেমটা দিতে যখন প্রশাসন আজকে ব্যর্থ, যখন বিভিন্ন প্রশ্ন উঠছে ঘটনার পরিপ্রেক্ষিতে, তখন তার কোনো সদুত্তর আমরা পাচ্ছি না। তারপরে এই যে মানে এই যে বিষয়গুলো এখনও থেকে যাচ্ছে, যে এই বিষয়ে অ্যারেস্ট বা এই যে এই জিনিসগুলো এখন এই জিনিসগুলো থেকে বেশি আমরা বেশি গুরুত্ব দিচ্ছি ন্যায় বিচারকে। সেই যতক্ষণ আমরা ন্যায় বিচার পাচ্ছি, ততক্ষণ আমাদের আন্দোলন চলছে, আমরা চালিয়ে যাব। দেখুন, আমরা একটা কথাই বলতে চাই, এই ঘটনার পরে বিভিন্নভাবে আমরা দেখতে পেয়েছি যে প্রশাসন কীভাবে এক একটা প্রেস মিট ডেকেছে, এবং সেই প্রেস মিটে নামে যেগুলো আমাদের সামনে যে তথ্যগুলো তুলে আনা হয়েছে, সেগুলো প্রত্যেকটা তথ্য প্রশ্নের মুখে পড়েছে, এবং সেই তথ্যগুলো কতটা সঠিক ছিল সেটা খুব জিজ্ঞাসার মাধ্যমে আমরা সবাই বুঝতে পারছি। সেগুলোতে ন্যায় বিচার কতটা আসবে সেটা আমরা জানি না। সুতরাং সেই কলকাতা পুলিশের ভূমিকা এবং প্রশাসনের ভূমিকা যথেষ্ট প্রশ্নযোগ্য, কারণ প্রশ্নযোগ্য না হলে এই বিচার আমরা অনেকদিন আগে পেয়ে যেতাম। এত বড় পাশবিক ঘটনার বিচার পেতে যদি এতদিন সময় নষ্ট করতে হয়, তাহলে সেটা খুবই দুর্ভাগ্য। তো সেইখানে দাঁড়িয়ে আমরা এটুকুই বলতে পারি যে কলকাতা পুলিশকে কালকে আমাদের জুনিয়র ডক্টরদের পক্ষ থেকে যে জিনিসটা একটা মানে মেটাফর স্বরূপ যেটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে শিরদাঁড়া। সেই শিরদাঁড়ার অভাব আমরা অনেকদিন ধরে দেখেছি। এই শিরদাঁড়াটা আমরা জুনিয়র ডক্টরদের কাছে অনেক আছে, কারণ আমরা প্রত্যেকে মেডিকেল স্টুডেন্ট, আমাদের ফার্স্ট ইয়ারেই আমরা সেই বোন সেট পাই। দরকার পড়ে কলকাতা পুলিশ প্রশাসনের শিরদাঁড়া লাগলে আমরা কিছুদিনের মধ্যে জোগাড় করে সেটা দিতে পারবো। এই বিচার, এই আন্দোলনের স্পিরিট বজায় রেখে এই বিচার যেন কোনোভাবে পিছু পা না হয়, এবং কোনোভাবে তদন্ত যেন কোনোভাবেই যেন কোনো রকমভাবে গলত না থাকে, সেটা আমরা অবশ্যই মনে রাখবো। আমাদের কাছে বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ সতর্কতা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা।
আমাদের যোগাযোগ নম্বর 9051714263।